আমাদের অর্থনীতির যে আজকে অনিশ্চয়তা, অর্থনৈতিক যে সংকট, আজকে বিনিয়োগ হচ্ছে না, আমাদেরকে বেশিরভাগ এখন বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকেও আমরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি। যে রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে যে শিশু কিশোরের লাশের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, এই গণতন্ত্রের নিশ্চয়তা জনগণের কাছে দেওয়া ডক্টর ইউনূস সাহেবের কোনো ধরনের গড়িমসির কারণে আমাদের সেই যাত্রাপথ যাতে বিঘ্নিত না হয়, সেই যাত্রাপথ যাতে কোনোভাবে তার অন্তরায় তৈরি না হয়, সেইটা করতে হবে। আজকে গণতান্ত্রিক সরকার নাই বলেই আজকে ইনভেস্টমেন্ট হচ্ছে না, আজকে বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, সাময়িক সরকার। তো সুতরাং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে, মানুষ একটি ধোঁয়াশার মধ্যে আছে যে কি হয় না হয়। তাই এই অনিশ্চয়তা কাটানোর জন্যও তো আপনার রাজনৈতিক সরকার দরকার। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন সেই সরকারে যাতে ঘটে, সেই পরিবেশ দরকার, এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার ঘটে, সেটা একটি নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে। তাহলে আমাদের অর্থনীতির যে আজকে অনিশ্চয়তা, অর্থনৈতিক যে সংকট, আজকে বিনিয়োগ হচ্ছে না, আমাদেরকে বেশিরভাগ এখন বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকেও আমরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি। আমাদের প্রতিদিন আমাদের যে জাতীয় রিজার্ভ, সেই রিজার্ভ আবার কমতে শুরু করেছে। এইটা তো একটা কালো মেঘ, দিগন্ত রেখায় কালো মেঘ দেখা দিচ্ছে। সুতরাং এগুলো দূরীভূত করতে হলে আমাদেরকে অবশ্যই একটি নির্বাচিত সরকারের পথে আমাদেরকে যেতে হবে।